নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির প্রথম সাবেক নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথের কিছু সময় পর প্রথম বৈঠকেই বসে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী বছরের 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নেপালের নতুন অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। জন আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটির প্রথম নারী হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বভার তুলে নেন সাবেক এই বিচারপতি। এ সময় প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। কার্কি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। শপথের পরে কার্কির নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রথম জরুরি বৈঠক। এতে জানানো হয় ভেঙে দেওয়া হয়েছে বর্তমান সংসদ। এছাড়া প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে মন্ত্রী যুক্ত হবেন অন্তর্বর্তীকালীন সরকারে। পাশাপাশি সাম্প্রতিক দমনপীড়ন ও আন্দোলনের ঘটনাগুলো তদন্ত ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেয়া হয়। বৈঠকে 2026 সালের 5ই মার্চ ভোট আয়োজনের সিদ্ধান্ত অনুমোদন করেন রাষ্ট্রপতি। তবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির নেতৃত্বে এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে কিনা সেদিকে এখন নজর রাখছে প্রতিবেশী দেশগুলো সহ গোটা বিশ্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।